ক্যান্সার এমন একটি অসুখ যার নাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই বা দুশ্চিন্তায় পড়ে যাই। ক্যান্সার কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ এর বীজ বা জীবাণু কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেই। আমাদের দৈনন্দিন জীবনযাপনে আমরা সবসময় স্বাস্থ্যকর অভ্যাসগুলি বজায় রাখতে পারি না বা মেনে চলতে পারি না। আমাদের জীবনযাপনের মধ্যে এখন যথেষ্টভাবে ঢুকে পড়েছে ফাস্টফুড। স্বাস্থ্যকর খাবার দাবারের জায়গায় যথেষ্ট পরিমাণে জায়গা করে নিয়েছে এই ফাস্টফুডগুলি। তারপরে দেখা যায় আমরা নিয়মিত শরীরচর্চা করতে পারছি না। সারাদিনের মধ্যে অন্তত আধ ঘন্টা সময় শরীরচর্চার জন্য আমরা কিছুতেই বের করতে পারছি না। আর এর সঙ্গেই যদি যোগ হয় ধূমপান বা মদ্যপানের মতন অস্বাস্থ্যকর কিছু অভ্যাস, তাহলে তো কথাই নেই। কারণ শরীরে ক্যান্সারের জীবাণুকে সক্রিয় করতে বা ক্যান্সারের জীবাণু শরীরের মধ্যে তখনই দানা বাঁধবে যখন আপনার অস্বাস্থ্যকর জীবনযাত্রা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করবে। কিভাবে? সেই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও থেকে আমি এমন কতকগুলো খাবারের নাম বলে দেব যেগুলো যদি আপনি আপনার রোজের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে কিন্তু ক্যান্সারের মতন রোগকে খুব সহজেই রুখে দেওয়া সম্ভব হবে। ক্যান্সার এই শব্দটা শুনলে শুধু যে রোগী চিন্তায় চিন্তায় একদম মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তার চারপাশের মানুষগুলো, তার প্রিয়জনেরা, তার পরিবারের মানুষগুলোও যেন মাথায় আকাশ ভেঙে পড়া দুশ্চিন্তা নিয়ে চলেন। তাই ক্যান্সারকে রুখে দিতে আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সচেতনতা। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে একটু সচেতন হতে পারি তাহলে কিন্তু ক্যান্সারের মতন মারণ ব্যাধিও রুখে দেওয়া সম্ভব হবে। স্বাস্থ্যকর কিছু খাওয়া দাওয়া, নিয়মিত শরীরচর্চা, ধূমপান মদ্যপান থেকে দূরে থাকা, এই জিনিসগুলি আপনাকে মাথায় রাখতে হবে। আমি যে স্বাস্থ্যকর ডায়েটের কথা বলবো সেগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এর সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই। প্রথমেই যেটা নাম বলবো সেটা হলো সবুজ এবং টাটকা শাকসবজি। বিভিন্ন ধরনের শাকপাতা, বাঁধাকপি, ব্রকলি, ফুলকপি ইত্যাদি হলো ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সব সবজি। এইগুলি খেলে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করা সম্ভব হয়। এরপরে বলবো টাটকা ফল খাওয়ার কথা। বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি ইত্যাদি ফলগুলি হলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সিতে ভরপুর। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়া বেদানা, আপেল, আঙুর, কমলালেবু প্রভৃতি ফলও ক্যান্সার প্রতিরোধে সহায়ক। তারপরে আসবে গোটা শস্য। ওটস, বার্লি, লাল চাল, লাল আটা, কিনোয়া বা ডালিয়ার মতন গোটা শস্যে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য সকল পুষ্টি উপাদানগুলি রয়েছে যেগুলো কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এরপর বলবো বিভিন্ন সামুদ্রিক মাছের কথা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে এবং জ্বালা পোড়া কমাতে সাহায্য করে। স্যামন মাছ, ম্যাকারেল এবং টুনা মাছ হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ। আর এই সবের সঙ্গে আপনাকে কিন্তু খেতে হবে বাদাম এবং বিভিন্ন বীজ বা দানা শস্য। বিভিন্ন ধরনের বাদাম যেমন আমন্ড বাদাম, আখরোট বাদাম এবং বিভিন্ন ধরনের সিডস বা বীজ যেমন চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, পামকিন সিডস, এই সবের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং
ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এগুলি ভীষণভাবে আপনাকে সাহায্য করে। স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবে এবার থেকেই পান করা শুরু করুন গ্রিন টি। আর হ্যাঁ, ব্ল্যাক কফিও কিন্তু খেতে পারেন। এই দুটি পানীয় ক্যান্সারের নতুন কোষ বৃদ্ধি হওয়াকে আটকে দেয়, ফলে ক্যান্সারের দ্রুত ছড়িয়ে পড়াটা কিন্তু অনেকাংশেই বাধাপ্রাপ্ত হয়। তারপরে বলবো হলুদ। হ্যাঁ, হলুদ কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। হলুদের মধ্যে বেশ কিছু হেলথ বেনিফিটস রয়েছে। তার মধ্যে অন্যতম হলো এটি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, ক্যান্সার কোষ বৃদ্ধি হওয়া আটকায়, ক্যান্সার দ্রুত শরীরে ছড়িয়ে পড়াকে রুখে দেয়। আর একদম শেষে যেটা বলবো সেটা হলো ডার্ক চকোলেট। হ্যাঁ বন্ধুরা, ডার্ক চকোলেটও কিন্তু ক্যান্সার কোষ উৎপাদনকারী জীবাণুকে রুখে দিতে সক্ষম। গবেষণায় দেখা গেছে ডার্ক চকোলেট অ্যাঞ্জিওজেনেসিস বা ক্যান্সারের নতুন কোষ বৃদ্ধি হওয়াকে আটকাতে পারে, ফলত ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়তে পারে না। তাহলে বন্ধুরা, আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় সামান্য একটু পরিবর্তন আনুন। 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা সময় বের করুন শরীরচর্চার জন্য। আর ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে তা ধীরে ধীরে কমিয়ে আনুন, একটা সময় তা পুরোপুরি বর্জন করুন। জাঙ্ক ফুড এড়িয়ে চলবার চেষ্টা করুন, সুস্থ জীবন যাপন করুন। আজকের আলোচনা আশা করি আপনাদের উপকারে লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।